রান্না করব কাঁচকলা আর মাসকালের বড়ি আর আলু আর কিছু বাটা মাছ রয়েছিল ফ্রিজে, সেগুলো দিয়ে রান্না করবো। দুটা টমেটোও দিব এর ভিতরে। কিন্তু কারণ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। এগুলো হলুদ গুঁড়া দিলাম, অবশ্য পানি নয় এতে। লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। আপনারা এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করতে কে কে পছন্দ করেন? যে কোনো সবজি তো দিতেই আমি কিন্তু এই লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েক পিস মাছ অনেক দিন আগেকার ফ্রিজে পড়েছিল, সেগুলোই দিয়ে দিব এর ভিতরে। তা দিয়ে দেবো শুধুমাত্র সুস্বাদু করার জন্য। তাহলে যে একটু লঙ্কার গুঁড়ো কম হয়েছে সে কারণে আমি দিয়ে দিলাম। কয়েকটা লাল টুকটুকে টমেটো ছিল, দিয়ে দিলাম। আমার আপুকে বললাম আরো দুটো, আপু বললো না একটু হয়ে যাবে। শুধুমাত্র আমার খালামনির জন্য এই যে সাবু রান্না হচ্ছে। এখানে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সর্বপ্রথমে, তারপর সিদ্ধ করতে দিয়ে ভিজে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়া পর্যন্ত, যেইটুকু লাগে। কারণ কলাগুলো সিদ্ধ হতে একটু দেরি হচ্ছে, সেই কারণে আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তরকারিটা কেমন হয় দেখি, দেখা যাক। আপনারা অপেক্ষা করুন একটু। আমার রান্না করতে করতে এই যে দুটো টমেটোর সালাদ খেতে ইচ্ছে করছে, আমি এখন সালাদ বানাবো। তো আমি ভিডিওটা আর লম্বা করছি নি, তো সালাদটা তৈরি করবো। আপু বললো একটু বড় করে ভিডিও বলবো না। এই তো আমি সুন্দর করে সালাদ বানাবো। একটু মোটা মোটা করে রাখলাম। এখানে আমার ছোট আপু থাকলে ক্যামেরাম্যান ধরতে দিলে বলতো আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার খালামণি ভয় দিতে পারে, সে এখন ঘুমোচ্ছে। ফ্রেশ টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন লবণ আর সরষের তেল দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো। আর সরিষের তেল দিয়েই মাখাবো। ওখানে মরিচ তেল কিছু দিয়ে দেবো না। তো আমার সালাদ দেখেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। এখন খাবো। ওয়াও, দারুণ টেস্ট। তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, লাইক করবেন, এবং খুবই যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।